আসসালামু আলাইকুম। পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপিতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বিশেষ করে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে কোনো রকমের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে 1 নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 48 বছর, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অভিজ্ঞতা লাগবে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা এবং ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে 10 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকালে 65,512 টাকা এবং স্থায়ীকরণের পর 71,528 টাকা। 2 নম্বর আছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স সর্বোচ্চ 45 বছর, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 51,592 টাকা এবং স্থায়ীকরণের পর 56,398 টাকা প্রদান করা হবে। 3 নম্বর আছে শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 42 বছর, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 43,180 টাকা এবং স্থায়ীকরণের পর 49,970 টাকা। 4 নম্বর আছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব, বয়স সর্বোচ্চ 35 বছর, হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর লাগবে, সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 32,372 টাকা এবং স্থায়ীকরণের পর 38,568 টাকা প্রদান করা হবে। 5 নম্বর আছে মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, বয়স হতে হবে 25 থেকে 35 বছর, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 25,060 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 30,640 টাকা। 6 নম্বর আছে মাঠ সহকারী, ঋণ কার্যক্রম, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা থাকলে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য বেতন 18,176 টাকা এবং স্থায়ীকরণের পর 23,294 টাকা প্রদান করা হবে। তো এইখানে আবেদন করার জন্য কিন্তু আপনারা শিক্ষানবিশকাল পাচ্ছেন, আবেদনের পর কিন্তু শিক্ষানবিশকাল থাকছে 6 মাস এবং শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্পমূল্য একক আবাসন সুবিধা পাবেন, শুধুমাত্র 3 এবং 5 এবং 6 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্পমূল্যে মোটরসাইকেল ঋণের সুবিধা, মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয়, এটা পাবেন শুধুমাত্র 1, 2 এবং 3 নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বছরে 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা এবং মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা জামানত প্রদান করতে হবে, যেটা কিন্তু সুদসহ পরে ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। 3 থেকে 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে নাম্বারটি দেওয়া আছে, সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করা নিরুৎসাহিত করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে আবেদন করার পূর্ণাঙ্গ প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্বে অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, 1, 2, 3 নং পদের জন্য প্রযোজ্য, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 28/2/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, 5/11 A ব্লক, লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে এসে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল বন্ধুরা আজকে পপিতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।